আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি দারাজ থেকে লক্ষ কোটি টাকা ইনকাম করতে চান এবং দারাজের মাধ্যমে আপনি বিজনেস করতে চান, যেমন ধরুন আপনার একটা ই-কমার্স বিজনেস আছে, আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন কিন্তু ইনস্ট্যান্ট তো আর কাস্টমার পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি দারাজের মাধ্যমে যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটা মার্কেট প্লেস হতে যাচ্ছে আপনার জন্য। কেননা দারাজ এমন একটা মার্কেট প্লেস যেখানে শুধুমাত্র যারা ক্রেতা বা কাস্টমার রয়েছেন তারাই সেখানে প্রবেশ করেন এবং তার যে চাহিদা অনুযায়ী প্রোডাক্ট রয়েছে সেটার জন্য তিনি সার্চ করেন। সো এখানে কোনো আলতু-ফালতু লোক আসে না, যেমন লাইক ধরেন ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে আমরা পোস্ট করে থাকি কিন্তু তেমন সেলিং পাচ্ছি না, কারণ সবাই ফেসবুকে তো আর ক্রয় করার জন্য আসে না, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বাট দারাজ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যে কোনো মানুষ হন বা আপনি যে কোনো দোকানদার হন বা আপনার কোনো কিছু যদি নাও থাকে, শুধু কিছু প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে আপনি সেই দারাজকে ব্যবহার করে লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারেন। জি হ্যাঁ, এটা অবশ্যই পারেন, তবে কিছু দারাজের রুলস ক্রাইটেরিয়া ইত্যাদি ইত্যাদি রয়েছে, সেগুলো ফুলফিল করার মাধ্যমে আপনিও হয়ে যেতে পারেন দারাজের একজন সেলার। দারাজে কিভাবে সেলার অ্যাকাউন্ট খুলতে হবে সেটা নিয়ে আমি অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো। এখানে আমি শুধুমাত্র কথা বলবো দারাজের ইনকামটা নিয়ে। কেননা আপনি যেহেতু দারাজে বিজনেস করতে আসছেন বা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে দারাজ সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ একটা জ্ঞান থাকতে হবে, একটা নলেজ থাকতে হবে। কেননা আপনি যদি তাদের ক্রাইটেরিয়া, পেমেন্ট পলিসি এগুলা সম্পর্কে নাই জানেন এবং অ্যাকাউন্ট খুলে ফেললেন হুটফাট করে, আপনি অর্ডার ফিট করলেন, দারাজের কি পরিমাণ চার্জ কাটে, আপনার হাজারে কত টাকা নিল, আপনি কিন্তু সেটা জানেন না, বাট তখন শক হয়ে যাবেন, যেমনটা আমি হয়েছিলাম। আসলে এখান থেকে অবশ্যই আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের উপরে। দারাজ আসলে কোনো কিছুই না, এটা হচ্ছে একটা মাধ্যম আপনাকে প্রোডাক্টগুলা সেল করাইয়া দেওয়ার, কিন্তু সেখানে একটা কমিশন মাস্ট তাদেরকে দিতে হবে সেই প্রোডাক্টগুলা সেল করার জন্য। আপনি জাস্ট এখানে আমি ফার্স্ট থেকে যদি দেখাই, এই যে প্রোডাক্টস অপশন দেখতে পাচ্ছেন, এটা সেলার ইন্টারফেসটা। এখান থেকে অ্যাড প্রোডাক্টে গিয়ে আপনি প্রোডাক্টগুলো অ্যাড করে নিতে পারবেন। আপনি যদি ভালো কিওয়ার্ড ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রোডাক্টটা সবার সামনে দেখাবে দারাজে। এবং দারাজে কিছু রিভিউ সিস্টেম রয়েছে, বা এই বিষয়ে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু যাই হোক আমি সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে ইনকাম অপশনে চলে আসলাম। কেননা আমি প্রথমেই বলেছি এই ভিডিওটাতে আমি দেখাবো দারাজে কি পরিমাণ চার্জ কাটে এবং আপনার জন্য সেই বিজনেসটা উপকারী কিনা, আপনি যে প্রোডাক্টটা সেল করছেন সেটা সেল করে আপনি কি লাভবান হচ্ছেন নাকি আপনার লাভের অংশটুকু দারাজকেই দিয়ে দিচ্ছেন। সো সেটাই আমি দেখাতে চলেছি এই ভিডিওতে। তো এইখানে নর্মালি যদি বলি, স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, স্টেটমেন্ট নাম্বার, আরেকটা হচ্ছে স্টেটমেন্ট পিরিয়ড। ঠিক আছে, স্টেটমেন্ট পিরিয়ডটা অ্যাকচুয়ালি এখন আমি ফার্স্ট এটা নিয়ে কথা বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। কেননা এখানে 30শে সেপ্টেম্বর 2024 থেকে 6ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত ছিল একটা পিরিয়ড, এবং 7ই অক্টোবর 2024 থেকে আগামী 13ই অক্টোবর পর্যন্ত তারা একটা পিরিয়ড, মানে হচ্ছে সোমবার থেকে রবিবার পর্যন্ত এক একটা সাইকেল তারা তৈরি করে। তো ফার্স্ট সাইকেলটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এটা হচ্ছে ফার্স্ট সাইকেল। এই তারিখের ভিতরে টোটাল রিলিজড অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 4,455 টাকা 80 পয়সা, মানে এটা রিলিজড হয়েছে। এখন যদি ভিউ স্টেটমেন্ট ডিটেলস যাই, তাহলে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি কত টাকার প্রোডাক্ট সেল হয়েছে, দারাজ কত পার্সেন্ট নিয়ে নিয়েছে, এবং আপনি যে বিজনেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার কিছু থাকবে নাকি আপনার লাভের অংশটা পুরোটাই দারাজকে দিয়ে দিতে হবে, এটা দেখবেন। ওকে, সো আমরা এখানে যখন আসলাম, এখানে কোন প্রোডাক্ট থেকে কি পরিমাণ কি হয়েছে সবকিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। লাইক আমি যদি একদম ফার্স্ট থেকে যাই, একদম ফার্স্টের অর্ডারটা থেকে দেখবো, একদম ফার্স্টে যে অর্ডারটা ডেলিভারি হয়েছে এটা নিচের দিকে দেখাবে। ওকে, সো এখানে এই যে একটা ইউপিএস, মিনি ইউপিএস দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যদি ডিটেলসে যাই অ্যামাউন্টের, সো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু সাইডের দিকে স্ক্রল করি, সরি, ওকে, তো এইখানে আমার এই যে প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছেন যে 1163 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি এটার প্রাইসটা কত আমি দিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের প্রাইস কিন্তু 1249 টাকা দেওয়া। অ্যাকচুয়ালি এটা তখন যখন সেল হয়েছিল এটা 1249 ছিল না, এটা ছিল হচ্ছে 1199 টাকা। সো এখান থেকে 1199 টাকা থেকে
কাস্টমার এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট প্রাইস পেইড বাই বায়ার, মানে কাস্টমার আমাদেরকে পেইড করেছে 1163 টাকা। সো এটা কেন হইলো? এখানে দেখতে পাচ্ছেন ফ্রি শিপিং ম্যাক্স নামে একটা অপশন, এখান থেকে 34 টাকা কেটে নিয়েছে। আবার শিপিং ফি নামে আরেকটা অপশন 150 টাকা কেটে নিয়েছে। আবার কমিশন ফি নামে একটা অপশন 104 টাকা কেটে নিয়েছে। আবার 32 টাকা কেটে নিয়েছে পেমেন্ট ফি নামে। এখন 1163 টাকা কেন হইলো? সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু অর্ডার করতে যাই, দারাজে কিন্তু একটা কয়েন সিস্টেম আছে। হ্যাঁ, ওই যে কয়েন গুলা থাকে সেগুলোর জন্য আপনার এখানে একটা অপশন আছে। যখন আপনি দারাজে সেলার অ্যাকাউন্ট খুলবেন তখন ট্রেনিং এর সময় আপনাকে বলে দেওয়া হবে আপনি যাতে সেগুলোকে অন করে রাখেন আপনার সেল বৃদ্ধি করার জন্য, ঠিক আছে? সো সেই সেটিংটাতে গিয়ে যদি আপনি কয়েনের অপশনটা এনেবল করে দেন, সেই ক্ষেত্রে তার যে পরিমাণ কয়েন আছে সেই কয়েন অনুযায়ী আপনার টোটাল প্রোডাক্টের 1%, 2%, 3% আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন এবং সেই অনুযায়ী অটোমেটিক্যালি একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। সেটা অ্যাকচুয়ালি দারাজ দিচ্ছে না, আপনি সেলার আপনাকে দিতে হচ্ছে। মানে আপনি যদি কয়েন অপশনটা সিলেক্ট করেন, দারাজের কয়েনগুলো ইউজ করে আপনার কাছ থেকে সে ডিসকাউন্টটা পাচ্ছে। ফার্স্ট অফ অল আপনাকে এটা মাথায় রাখতে হবে। ওকে, স্টেপ 2 দেখতে পাচ্ছি আমরা প্রথমের দিকে পেমেন্ট ফি, মানে আমি এখান থেকে তাকে সবকিছু দিয়ে মানে দারাজকে সবকিছু দেওয়ার পরে আমি যেইটুকু পেমেন্ট পাওয়ার কথা সেখান থেকে সেটা যে পাবো, সেই জন্য কিন্তু 32 টাকা 84 পয়সা, অলমোস্ট 33 টাকা বলা যেতে পারে। মানে 33 টাকাই ওরা কেটে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র আমাকে পেমেন্টটা করবে, তাও আবার সবটুকু পেমেন্ট নয়, পুরো সাইকেল বা পুরো পিরিয়ডের পেমেন্ট নয়, শুধুমাত্র হচ্ছে এই পেমেন্টের জন্য 32 টাকা কেটে নিচ্ছে। ওকে, দেন হচ্ছে 104 টাকা 65 পয়সা, অ্যাভারেজ 104 টাকা ধরলাম, মানে কমিশন। আপনি 1163 টাকার প্রোডাক্ট বিক্রি করে 32 টাকা 33 টাকা দিয়ে দিলেন পেমেন্টটা পাওয়ার জন্য আপনি, এবং কমিশন দিয়ে দিলেন আরো 104 টাকা। ওকে, এরপর দেখতে পাচ্ছেন শিপিং ফি, মানে আপনি যে ডেলিভারি চার্জটা এটা আপনি ক্যারি করছেন। মানে ফার্স্ট অফ অল ওরা আপনাকে বলবে যে আপনাকে 3000 টাকার সমপরিমাণ রিওয়ার্ড দেওয়া হবে অ্যাজ এ নিউ সেলার। বিভিন্ন টাস্ক আছে, বিভিন্ন চ্যালেঞ্জ আছে, সেগুলো যদি আপনি কমপ্লিট করেন তাদের টাস্কগুলো, সেক্ষেত্রে সেই রিওয়ার্ডটা পাবেন। বাট এখানে দেখতে পাচ্ছেন সেই রিওয়ার্ড থেকে টাকাটা কাটেনি, টাকাটা কেটেছে আমার ব্যালেন্স থেকে, মানে আমার প্রোডাক্ট প্রাইস থেকে, কাস্টমার থেকে আমি যেটা পেয়েছি সেখান থেকে এটা নিয়েছি। যদিও তাদের সাথে যোগাযোগ করার পরে তারা বলেছে যে এটা পরবর্তী সাইকেলে দিয়ে দেওয়া হবে। অ্যাকচুয়ালি পরবর্তী সাইকেলটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, বাট আমি আপনাদেরকে দেখাবো সেটা দিয়ে দিয়েছে নাকি দেয়নি। ওকে, দেন হচ্ছে ফ্রি শিপিং ম্যাক্স, আপনার এখান থেকে ডেলিভারি চার্জও কেটে নিল, আবার ফ্রি শিপিং ম্যাক্সও কেটে নিল। এটা হচ্ছে তাদের আরো একটা প্রোগ্রাম। যেমন দারাজ একটা ভাউচার দিবে, সেই ভাউচারটা যদি আপনার প্রোডাক্টেও দিতে চান, মানে সেই ভাউচারটা আপনার প্রোডাক্টে কাজ করবে বা আপনার স্টোরের যে কোনো প্রোডাক্টে কাজ করবে, সেজন্য ফ্রি শিপিং ম্যাক্স যেখান থেকে আরেকটা অ্যামাউন্ট কেটে নেবে। আরে ভাই, এখানে 1199 টাকা থেকে 1163 টাকা পেলাম, মানে যে টাকাটা এক্সট্রা ছিল কয়েনের মাধ্যমে তারা কাস্টমারদেরকে ফ্রি শিপিং দিয়ে দিয়েছে। এখানে ফ্রি শিপিং দিয়েছি এই জন্য যে আমার 3000 টাকার রিওয়ার্ড দেওয়ার কথা ছিল সেটা না পেয়ে আবার এইখান থেকে একটা অ্যামাউন্ট আমার এখান থেকে কেটেছে। আবার ফ্রি শিপিং ম্যাক্স নামে আরো একটা অপশন অ্যাড করে দিয়েছে। তো টোটাল এই হচ্ছে আমাদের কস্ট। দেখতে পাচ্ছেন 1163 টাকার মধ্যে কত টাকা কস্ট এসেছে। সো এই প্রোডাক্টের ডিটেলসটা যদি আমি দেখি, যে টোটাল 1199 টাকা ছিল প্রাইস, মানে এখান থেকে 1163 টাকা পেয়েছে, 73 টাকা পেয়েছে ক্যাশ অন ডেলিভারি চার্জ 10 টাকা সহ, এটা তো ওরা নিয়ে নিয়েছে। এখান থেকে টোটাল আমি পাচ্ছি মাত্র 838 টাকা। আপনি এবার চিন্তা করেন তো, যে 1199 টাকার প্রোডাক্টটাতে যদি 360 টাকা 12 পয়সা দারাজেই নিয়ে যায়, তাহলে আপনার কি থাকলো ভাই? একটা প্রোডাক্ট বিক্রি করে কি আর আপনি 1000 টাকা লাভ করতে পারবেন না? সো এই জিনিসটা আমার কাছে দারাজের খুবই খুবই খারাপ লেগেছে। বিভিন্নভাবে এই যে কমিশনগুলো নেওয়া, এখন তারা এই 838 টাকা পেমেন্ট করবে জাস্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা ইয়েতে, একটার জন্য তো আর আলাদা পেমেন্ট করবে না, আপনার পুরো সাইকেলে যতটুকু অ্যামাউন্ট আসে সেটা দিবে। প্রত্যেকটা থেকে এইভাবে এই 34 টাকা 50 টাকা 100 টাকা করে কেটে নিচ্ছে। সো সেই ক্ষেত্রে এটা কতটা যৌক্তিক আমার কাছে
এটা আপনারাই বলে যাবেন কমেন্টে, যেটা আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয়েছে, বা আপনি যদি একজন ই-কমার্স বিজনেসম্যান হয়ে থাকেন বা করতে চান, সেক্ষেত্রে এই জিনিসটা আপনার কাছে কতটা যৌক্তিক, এবং ফ্রি শিপিং ম্যাক্স নামে এই ফালতু অপশনটা চালু করার মাধ্যমে আরো যে প্রায় 40 টাকার মতো কেটে নিল, সেটা কতটা যৌক্তিক মনে হয়েছে আপনার কাছে। সো সেম ভাবে আমি বাকি প্রোডাক্টগুলো যদি দেখি, একই অবস্থা, এগুলা একই প্রোডাক্ট, মানে বিভিন্ন কাস্টমার নিয়েছে, সেজন্য এই ডিটেলসটা আমি দেখাচ্ছি না। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখতে পাচ্ছেন, আমি পেয়েছি 11 টাকা 22 পয়সা। মানে আমি একটা প্রোডাক্ট সেল করে আমি 11 টাকা 22 পয়সা পেয়েছি। প্রোডাক্টটার টোটাল প্রাইস ছিল 159 টাকা। সেখান থেকে তাদের বিভিন্ন চার্জ দেখতে পাচ্ছেন, সবকিছু মিলিয়ে কিন্তু আমি 11 টাকা 22 পয়সা পেয়েছি। মানে এই জিনিসটা আপনার কাছে কেমন লেগেছে? আপনার সাথে এটা হইলে আপনি কি করতেন? কমেন্ট করে জানিয়ে দিন। এরপরে লাস্টে আমরা দেখতে পাচ্ছি 999 টাকার একটা সেম প্রোডাক্টটাই, এখান থেকে একটু কম পড়েছিল, হয়তোবা কোয়েন বাইগুলা ইউজ করে নাই কাস্টমার, সেই জন্য এটা একটু বেশি। তো যাই হোক, এই যে পেমেন্টটা এখানে টোটাল কতটা আসছে এবং বর্তমানে রানিং যে অর্ডারগুলো আছে সেই অর্ডারগুলো কি দেখতে পাচ্ছেন, টোটাল অ্যামাউন্ট এখানে টোটাল রেভিনিউ হচ্ছে 2239 টাকা, এবং এখান থেকে কিন্তু 722 টাকা অলরেডি কেটে নিয়েছে, 97 টাকা। মানে এখান থেকে এইটুকুই তারা কেটে নিয়েছে তাদের বিভিন্ন চার্জ পাবো। সো লাস্টে আমি যেটা বলেছিলাম যে ফ্রি শিপিং রিওয়ার্ড যারা যেটা দেওয়ার কথা, সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে দিচ্ছি কিনা সেটা দেখাবো। সেখানে রিলিজ অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 506 টাকা 15 পয়সা, কিন্তু ওইখানে আমি যেগুলো প্রোডাক্ট দেখিয়েছিলাম সবগুলো মিলিয়ে ডেলিভারি চার্জ অনেক টাকা হয়ে গিয়েছে, বাট এটা এখনো এখানে অ্যাড হয় নাই। 13 তারিখে এই সাইকেলটা শেষ হবে, যেখানে আজকে হচ্ছে 10 তারিখ, বাট এই টাকাটা এখন পর্যন্ত কিন্তু আসে নাই। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সাবটোটাল 845 টাকা, মানে 845 টাকার প্রোডাক্ট সেল হয়েছে বা ডেলিভারি হয়েছে। এখন আমি আর ডেলিভারি দিচ্ছি না, তাদের এই সিস্টেমটা দেখে আমার কাছে ভালো লাগে নাই, সেই জন্য আর দিই নাই। যেগুলো আছে জাস্ট ডেলিভারি হয়ে আসুক, পরেরটা পরে বোঝা যাবে। 845 টাকার প্রোডাক্ট সেল করে আমি পেলাম 506 টাকা, বাকি সপ্তাহ দারাজের মানে কি বলবো, এখানে আপনাকে একদম এক্সপেন্সিভ একটা রেট সিলেক্ট করতে হবে যদি দারাজের সাথে বিজনেস করতে হয়, অন্যথায় আপনি কিন্তু এখান থেকে গেইনার হতে পারবেন না। ঠিক আছে, আর পেমেন্ট দেওয়ার যে একটা বিষয়, এটা আপনাকে বলি। ধরেন এখানে ফার্স্ট সপ্তাহের যে সাইকেলটা দেখতে পাচ্ছেন বা স্টেটমেন্ট পিরিয়ডটা, এটাতে 30শে সেপ্টেম্বরই কিন্তু আমার ফার্স্ট ডেলিভারি হয়েছিল। মানে প্রোডাক্ট আমি আরো অনেক আগেই তাদের হাবে জমা দিয়েছিলাম, কিন্তু 30 তারিখ ডেলিভারি হয়েছে, সেইখান থেকেই তাদের পিরিয়ডটা স্টার্ট হয়েছে। তো সেখান থেকে 6 তারিখ পর্যন্ত আমি কোনো পেমেন্ট পাইনি, মানে তাদের সাইকেল শেষ না হওয়া পর্যন্ত বা পিরিয়ড শেষ না হওয়া পর্যন্ত আপনি কোনো ধরনের পেমেন্ট পাবেন না। সো সেখানে লেখা ছিল যে রিলিজ ডেট 7ই অক্টোবর, বাট 7ই অক্টোবর আমি রাত 11টা 59 পর্যন্ত অপেক্ষা করলাম। ফলস্বরূপ যেটা পেলাম সেটা দেখার পর আমি হতাশ। তখন দেখাচ্ছে যে 13 থেকে 15 তারিখ পেমেন্ট পাবো। বাহ, তখন সেটা নিয়ে আমি আবার তাদের লাইভ চ্যাটে কথা বললাম, তাদেরকে মেইল করলাম, তাদের কাস্টমার কেয়ারে কল করলাম, বিভিন্ন কিছু করতে 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 একটা সময় দেখা গেল যে গতকাল 9ই অক্টোবর আমার পেমেন্টটা করে দিচ্ছে। আমি জানি না এটা কেন, মানে ওই বেশি বেশি যোগাযোগ করার কারণে করলো নাকি এমনিতে করলো, বাট এখানে আমাকে দেখাচ্ছে, স্টিল এখানে দেখাচ্ছিল পে আউট ডেটটা, এখানে পে আউট ডেট দেখাচ্ছিল আমাকে যে 13 থেকে 15 তারিখের ভিতরে তারা পেমেন্টটা করবে। এখন চিন্তা করেন, যারা ছোটখাটো বিজনেসম্যান আছেন, বিভিন্ন জিনিস সেল করতে চান, সেক্ষেত্রে 30 তারিখের যেই ডেলিভারি হয়েছে সেটা অবশ্যই 5-6 দিন আগে দিয়েছেন। তো সব মিলিয়ে আপনি যখন 5-6 দিন আগে দিচ্ছেন, সেটা পাচ্ছেন আপনি টোটাল অ্যাভারেজে আমি হিসাব করে দেখেছি 15 দিন লাগবে, মানে পেমেন্টটা আসতে আসতে। সো আপনি যদি 8 লাখ 10 লাখ টাকার বিজনেস করেন, সেই 15 দিন যাবত সেই 8 লাখ 10 লাখ টাকা কিন্তু দারাজের, মানে দারাজ সেটা দিয়ে বিজনেস করবে, দেন হচ্ছে আপনাকে টাকাটা দিবে। এর আগে কোনোভাবেই আপনি টাকা পাচ্ছেন না। এখন আপনাকে জাজ করতে হবে যে আপনি আসলেই দারাজে বিজনেস করবেন কিনা, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। ঠিক আছে, সো এখানে কিছু কিছু দিক আছে আবার ভালো, যেমন ধরেন দারাজে কিন্তু কোনো ফেক মানুষ ঢুকে না, ফেক কাস্টমার থাকে, বাট অপ্রয়োজনীয় কোনো কিছুতে আপনি শুধু শুধু তার একটা অ্যাপ ইনস্টল করে সেটার ভিতরে অ্যাকাউন্ট খুলে স্টে করবেন না, যেমনটা আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে করে থাকি। আপনার যেটা প্রয়োজন আপনি সার্চ বারে এসে সেটাই কিন্তু লিখতেছেন। সো সেই ক্ষেত্রে বলা যায় যে কাস্টমার পাওয়ার জন্য তারা মোটামুটি একটা হেল্পফুল হবে। তার মানে এটা না যে আপনি অর্ডার করলেন আর ইনস্ট্যান্ট পেয়ে গেলেন কাস্টমার, এই
বিষয়টা কিন্তু এরকমও না, এখানে অনেক কম্পিটিটর আছে। নর্মালি কম্পিটিশনের মাধ্যমেই আপনাকে প্রোডাক্টগুলো সেল করতে হবে, উপরে নিয়ে আসতে হবে, সেলের উপরে সেটা ডিপেন্ড করে এবং প্রাইসের উপরে। তো এই জিনিসটা খুবই ভালো। যেমনটা আপনি ফেসবুকে পোস্ট করলেন, 300 মেসেজ আসলো আপনার কাছে পোস্ট করার পরে, বাট আপনি কিন্তু 300 কাস্টমারই আপনার প্রোডাক্টটা কিনবে না, অনেকে না বুঝে মেসেজ করবে, হুদাই মেসেজ করবে, 300-র মধ্যে 30টা পান কেনার সম্ভাবনা নেই। কিন্তু তারা যে এই জিনিসটার জন্য মোটামুটি ভালো, কিন্তু তাদের যে চার্জটা, এটা আমার কাছে খুবই খুবই বাজে লেগেছে এবং খারাপ লেগেছে। সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করে আপনি দারাজের সাথে বিজনেস করবেন কিনা, এবং দারাজে সেলার অ্যাকাউন্ট খোলার পর অ্যাপ্রুভ হতে কতদিন লাগবে, এবং অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে কি করতে হবে, ফার্স্ট অর্ডার কিভাবে পেতে হবে, ফার্স্ট অর্ডার পাওয়ার পর সেটা প্রসেসিং কিভাবে করতে হবে, হাবে কিভাবে জমা দিবেন, এই ইত্যাদি বিষয় যদি আপনারা পূর্ণাঙ্গ ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করতে হবে। আমি যদি আপনাদের খুব বেশি কমেন্ট পাই, মিনিমাম 20টা কমেন্ট পাই, সেক্ষেত্রে কিন্তু আমি ওইটা নিয়ে ভিডিও বানাতে পারি বা পারবো, অন্যথায় কিন্তু আমি সেটা নিয়ে ভিডিও বানাবো না। এটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন যে এই বিষয়ে আপনারা ভিডিও চান কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।